ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটা দিন, নতুন একটা সকাল। তো আজকে এখন বাজে 7টা, এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আর আমার সাথে দেখো কে বসে আছে, যে এই বাড়িতে এ থাকে আর ওই বাড়িতে ও থাকে। তো এখন যেহেতু 7টা বাজে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে কী করছি জানো, এই দেখো আগের দিন পড়তে গেছিলাম না, তো সেই নিয়োগটা এখন বসে বসে নিচ্ছি। আর আজকে হচ্ছে বোনের এক্সাম, তো ওর সিট পড়েছে মাঝদিয়াতে 24-25। কালকেরটা ছিল, কিন্তু কালকে তোমাদের সাথে ব্লগ বানাতে পারিনি, এই কারণে কালকে ওই বাড়ি থেকে গেছিলাম। আর আমি 4:30টায় উঠে সব কিছু করছিলাম, তো ভাবলাম যে ব্লগ বানাতে যদি আমার ওদিকে দেরি হয়ে যায়, ওর পরীক্ষা মানে দিতে যেতে দেরি হয়ে যাবে, তো সেজন্য কালকে তোমাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম আজকে মায়ের কাছে আছি, এখান থেকে আমরা যাবো পরীক্ষা দিতে, তো এই জন্য ভাবলাম এখান থেকে স্টার্ট করি। ওই দেখো বসে রয়েছে, ওর নাকি পরীক্ষা, খুব টেনশন। সকাল 4:30টায় ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন একটু ফোন নিয়ে বসেছে, তাহলে একটু টেনশন ফ্রি হয়। ওনাকে টেনশনই হচ্ছে না, এখন বসে পড়েছে কেন টেনশন হচ্ছে না সেটা ভাবার জন্য। তো আজকের ব্লগটাও দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এখান থেকে 8:30 নাগাদ বেরিয়ে যাব। এখান থেকে মাঝদিয়া যেতে খুব একটা বেশি সময় লাগে না, আমার ওই বাড়ি থেকে সময় লাগে 20 মিনিট। কালকে বেরিয়েছি 9টা 20-তে, 9টা 36-এ ঢুকে গেছি। আর আজকে এখান থেকে 8:30 15টা নাগাদ যাবো। তার কারণ ওখানে না গাড়ি রাখার জন্য জায়গা নিয়ে মারামারি বেঁধে যায়, কারণ সবাই মোটামুটি এদিক ওদিক কেটে উঠে যায়, ট্রেনেও যায় সবাই, কিন্তু একটাই বটগাছ আছে যার তলায় ভীষণ ঠান্ডা, আর ওখানেই রাখার জন্য সব দেখলাম জায়গা খুঁজছিল। তো যে এদিক ওদিক করে অনেকেই পায়নি, তো আমি পেয়ে গেছিলাম। তো আজকে ওই জায়গাটাতেই রাখতে হবে, না হলে কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না, ভীষণ গরম। একমাত্র বটগাছের নিচটা একটু ঠান্ডা ছিল, তো ওই জন্য আমরা 8:30 15টা নাগাদ বেরিয়ে যাবো। তো চলো আমি এখন এগুলো লিখে নিই, তারপরে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসবো। আর যদি মিডিলে আসে তখন তো তোমরা দেখতেই পাবে, তো দেখতে থাকো। রেডি হয়ে গেছে, ওকে নিয়ে এখন বেরোবো। ওই যে ও রেডি হয়ে গেছে, তোমাদের দাদা আসছে। 9টা বাজে এখন, 10:30 থেকে পরীক্ষা, বেশি তো সময় লাগে না, 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো আবার আস্তে আস্তে 5-10 মিনিট লাগবে, তো আশা করছি 10টার মধ্যে পৌঁছে যাবো। সিট নাম্বার দেওয়া আছে, তো খুব একটা বেশি সমস্যা নেই। তো চলো এবার এখন এখান থেকে আপাতত বেরোনো যাক, তারপরে আর কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়া করে নিচ্ছি, সেগুলো দেখায়নি, ভাবলাম তো দেরি হয়ে যায়, মানে পরীক্ষার মধ্যে নেওয়াটা টেনশন আছে, ঠিকঠাক পৌঁছাবো। তো ডাল সিদ্ধ দিয়ে অল্প কটা ভাত খেয়েছি, এত সকালে কি খাওয়া যায় বলো, তো জন্য ডাল সিদ্ধ দিয়ে আমি অল্প একটু, বোন অল্প একটু ভাত খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, এইভাবে একদম নর্মালভাবে রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক। আর এত গরম তো ওই জন্য মাকে আর নিচ্ছি না, কারণ মা বাড়িতে থাকে, শরীর খারাপ হলে তখন আবার। তো চলো এখন যা যাক। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 9টা 18। তো এখন দেখো চারিধারে কি সুন্দর ফাঁকা। এই দিকে আমি আগে পরে আসিনি, কালকে শুধু আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর আজকে যাওয়ার সময় দেখতে যাচ্ছি। হাঁসখালি থেকে যাওয়ার সময় এই রাস্তাটাই নাকি একদম শর্টে হয়, কিন্তু ওই বাড়ির থেকে যাওয়ার সময় 20 মিনিট মতন লাগে, এটা হয়তো একটু এক্সট্রা লাগবে, তোমাদের যেটা সকাল থেকে বলছিলাম। তো দেখো একদম ফাঁকা রাস্তা, আর এমনিতে যা রোদ্দুর, তো তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো এবার 9টা 18, তো দেখা যাক 9টা 50-এর মধ্যে আশা করছি পৌঁছে যাবো। অনেকক্ষণই পৌঁছে গিয়ে বোন এখন পরীক্ষা দিতে চলে গেছে। আমি এখন বসে বসে কী করছি জানো, এই দেখো ফর্মগুলো ফিল আপ করছি। ড্রয়িংয়ের যে কম্পিটিশনের ফর্মগুলো ছিল, ওদের কম্পিটিশন ভোটের পরে, তো এই ফর্মগুলো ফিল আপ করছি। একসাথে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে পারি না, তো একা করে এই জন্য ফিল আপ করছি। প্রায় 50-টা ফর্ম তো একবারে ফিল আপ করা সম্ভব হয় না, অনেকটা টাইমের ব্যাপার থাকে, তো ওই জন্য আস্তে আস্তে ফিল আপ করে রাখছি। এখনও দেরি আছে অবশ্যই, কিন্তু ওদের কাছে সাবমিট করতে হবে আমাকে অনেক আগে, তো সেজন্য এখন ফর্মগুলো ফিল আপ করছি। আর তোমাদের দাদাই গরমের মধ্যে ফ্রুটি এনে দিল, তো ফ্রুটিটা খাবো। তার আগে ভাবলাম একটুখানি আলু কাবলিটা খাই, এত ঠান্ডা না, ভীষণ ভালো লাগছে। আর একটু আলু কাবলি খাই, তো বললাম যে একটু আলু কাবলি এনে দাও, আলু কাবলি দিয়ে এই ফ্রুটিটা দিয়ে খাবো, তারপরে একটু আইসক্রিম খাবো। আর আমার বোন বলে কি যে আমি এখানে বসে বসে টেনশনে পরীক্ষা দিচ্ছি, আর তুই হচ্ছে কি জানো বসে বসে খাওয়া দাওয়া করিস। তো কী করবো বলো, বসে বসে একা একা ভালো লাগে, তাই একটু লাইভে আসলাম ফেসবুক থেকে। তারপরে এখন তোমাদের সাথে গল্প করছি, তারপরে একটু ইউটিউবে লাইভে আসবো, কিন্তু একটু বাদে আসবো ইউটিউবে লাইভে। তো চলো দেখতে থাকলে আর আমি কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ফিল আপ করা হয়ে গেছে কেবল, তাই ভাবলাম যে এখন একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছে, তাই এই যে মেট্রোর এই আইসক্রিমটা নিয়ে আসলাম, বসে বসে একটু খাই। তারপরে বোন আসবে তো 12:30, আমি 12টা নাগাদ ওর জন্য মুড়ি মাখা, একটা ফ্রুটি আর একটা আইসক্রিম নিয়ে আসবো। ওর খিদে পেয়ে গেছিলো, সকাল অল্প কটা ভাত খেয়ে এসেছে, কালকেও খিদে পেয়েছিলো, তো আজকে এগুলো আনবো, খেতে খেতে বাড়ি যেতে পারি। তো চলো এখন এটা একটু খেয়ে নিই, আর যদি পারি তাহলে ইউটিউব একটুখানি লাইভে আসবো। ওই যে বোন পরীক্ষা দিয়ে চলে এসছে, পরীক্ষা বললো ভীষণ ভালো হয়েছে, আর ওর জন্য ওই যে আলু কাবলি আর ঝালমুড়ি কিনেছিলাম, এখানে তো ওটাই পাওয়া যাচ্ছিলো, যদি খিদে পায় তার জন্য ওটা কিনে নিয়েছিলাম, ওটাও এখন খাচ্ছে। আর দেখি যার কোনো যদি ফুটি টুটি কিছু দোকান পাই তাহলে ওখান থেকে নিয়ে নেবো। কি ফেললি ফোন, ওই যে দেখো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, ভালোই রোদ্দুর, বাইরে ভীষণ রোদ্দুর। চলো একটুখানি তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে দেখো এখানে একটা পুকুর মতন ছিল, জানো তো আগে এখানটায় জল থাকতো, মানে
হ্যাঁ জমে গেছে তো এখানে আর জলঙ্গি থেকে বেরিয়ে গেছে এই ওপরটা দিয়ে যাতায়াত হতো, কিন্তু এখন এখানে আর জলই পাওয়া যায় না। এই ব্যবসা বাণিজ্য হতো বাংলাদেশ। তো তোমরা শুনে নিলে, তো চলো এখান দিয়ে না যাই। এটা আবার কি ইচ্ছা মতো তো এসেছে, এই যে দেখো এখন আর কিছু নেই, একদম পুরো শুকনো খরা হয়ে গেছে। তো এখান দিয়ে এখন যাতায়াত করা যায়। এখান দিয়ে গেলে না অনেকটা কম হয় রাস্তা, অনেকটা 15 থেকে 20 মিনিটে আমরা পৌঁছে যাই। আগের দিন 16 মিনিটে চলে এসেছি। এখানে আমি ক্যামেরাটা অন করলাম এই কারণে, চারিধারে দেখো এরকম গাছপালা রয়েছে, তো মিডিলে না একটা শিব মন্দির রয়েছে, তারপর তোমাদেরকে দেখাবো। সেই জন্যই ভাবলাম যে এটা এখনই অন করি, আর তোমাদের একটু বলেও নি, বলতে বলতে চলে আসবে। একদম রাস্তার মাঝখানে রয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু চারধারে এত গাছপালার মাঝখানে রয়েছে, তো খুব ভালো লাগছে। তোমাদের সেটা শেয়ার করবো। চলে আসলাম এখন খাওয়ার জন্য, আর এইদিকে দেখো মনের আগে স্নান করে খেতে বসে গেছে। আর এই যে মা ভাত বাড়ছে, খাবো। স্নান করে ফ্রেশ লাগছে, মানে বাইরে রোদ্রে বেরোলে না, তারপরে যদি স্নান করা যায় ভীষণ ফ্রেশ লাগে। তো চলো কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে কী কী, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে। চলে এসেছি অনেকক্ষণই, আর এসে দেখো এই যে বিছনা গোছালাম, সোফা গোছালাম, সব ঘর দর গোছালাম। বিকালে এসেছি, এসে গাছে জল দিলাম। মানে আমি বাইরে না থাকলে গাছে জলটাও দেওয়া হয় না, আর গাছে জল না দিলে আমার মনে হয় এই গরমে মানুষ জলের জন্য পাগল হয়ে যাচ্ছে। তো তারা কী করে থাকবে এরকম একটা, আমার কি জানি আমার মনে থেকে এরকম একটা ফিল হয়। তো প্রতিদিন আমি গাছে জল দিই। তো এসে গাছে জল দিলাম, ছাদটা পুরো ঝাড় দিলাম, আর ঠাকুর শয়ন দিলাম, সন্ধ্যা দিলাম, ঘর ঠট সব ঝাড় দিলাম। ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে দুটো জুতো আর জামা কাপড়গুলো সব ধুলাম, যেগুলো ছিল সেগুলো সব কাছাকাছি করে এখন চলে এসেছি রান্না করতে। কি রান্না করছি সেটা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এসে ঝট করে রান্না করতে ভালোও লাগে না, তো কী আর করবো, একটুখানি করে নিয়ে তারপর রেস্ট করবো একবারে। এখানে হচ্ছে ডিম ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা হবে, একদম সিম্পল রান্না। আর দেখো এখানে হচ্ছে ডাল করেছি। যেদিন গেছিলাম সেদিনের থেকে দুধ ছিল সব, সেই দুধগুলো সব একসাথে জাল দিলাম। অন্যদিন কেটে যায়, তাও আজকে ভাগ্য ভালো দুধগুলো কাটেনি।